আমি যে 25,000 টাকার মধ্যে 5টি গরু থাকার ঘর অল কমপ্লিট করতে চেয়েছিলাম সেটা আসলে হয়ে ওঠেনি। কী কারণে হয়ে ওঠেনি এবং আমি সারাদিন অনেক পরিশ্রম করছি এবং আমাদের যে একটি লোক আছে তার সাথে সারাদিন কাজ করছি। তারপরেও আমাদের সম্ভব হয়নি। আমি যত পারি সেভ করার চেষ্টা করছি টাকা, তারপরেও সম্ভব হয়নি। কী কারণে সম্ভব হয়নি সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ, ভিডিওটি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল আমি কাজ করা শুরু করে দিলাম। কাজ করার কারণ হলো আমরা কিছুদিন আগে গরুর ঘর তৈরি করছিলাম। এখন গরুর শেড তৈরি করতে হবে এবং শেড তৈরি করার জন্য আমরা একটি মিস্ত্রি নিছি। যারা এই ইট গাঁথার কাজ করে তাদেরকে মিস্ত্রি বলা হয় এবং এই মিস্ত্রির সাথে আমি সাহায্য করব এবং আমাদের গ্রামের ভাষায় যারা সাহায্য করে তাকে যুগালি বলা হয়। আমার ফার্স্ট টাইম এই রাজমিস্ত্রির কাজ করা, কারণ এর আগে আমি জীবনেও এই কাজ করি নাই। আসলে খামারের পেশায় এসে প্রতিনিয়তই নতুন নতুন জিনিসের সম্মুখীন হচ্ছি। আমাদের মেন সমস্যা হলো টাকা পয়সার সমস্যা। এর কারণে আমি অল্প অল্প করে টাকা সেভ করছি এবং সেই টাকা আমি খামারে ইনভেস্ট করব ইনশাআল্লাহ। কি কারণে বলতেছি, এই গরুর ঘর আছে, এই গরুর ঘরের চাল আমি নিজেই তৈরি করছি এবং আমরা যে মিস্ত্রি নিয়েছি এই মিস্ত্রিকে সাহায্য করব আমরাই। এবং সাহায্যের মধ্যে আমরা যে বালু সিমেন্ট সেগুলো মাখিয়ে দেব, ইট আছে ইট টেনে দেব এবং তাকে খুঁটিনাটি সব সাহায্যই করব আমরা ইনশাআল্লাহ। এতে করে খরচ আপনার 3 ভাগের 1 ভাগও হবে না। এর জন্য আমার কাজ আমি তাড়াতাড়ি শুরু করে দিলাম, কারণ আমাদের এদিক মিস্ত্রি অনেক বেলা করে আসে। এর কারণে আমি আগের থেকে সব কাজ কমপ্লিট করে রাখবো যাতে সে এসে তাড়াতাড়ি কাজ ধরতে পারে। আমাদের গরু শেড তৈরি করতে প্রায় 5-6 দিন সময় লাগবে এবং 5-6 দিনের ভিডিও একসাথে করে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি যে 25,000 টাকার মধ্যে 5টি গরু থাকার ঘর কমপ্লিট করতে চেয়েছিলাম সেটা আসলে হলো না। কারণ হলো আমরা এই ঘরটি একটু নিম্নমানের দিতে চেয়েছিলাম এবং আমরা নিজেরাই দিতে চেয়েছিলাম। পরবর্তীতে ভাবলাম যে ঘর একবারই দেবো এবং ভালো মানের দেবো যাতে এটা ভালো লং লাস্টিং করে। আমরা যখন প্রথম অবস্থায় গরু পালন শুরু করি এবং আমাদের যে আগের শেডটি আছে সেই শেডটি আমরা নিম্নমানের দিয়েছিলাম, পরবর্তীতে এখন নষ্ট হয়ে গেছে। এর কারণে এই শেডটি আমরা ভালো মানের দিলাম এবং আমাদের গরুর ঘর অল কমপ্লিট করতে আবার বেশি টাকাও খরচ হয়নি, আমাদের সাধ্যর মধ্যে আছে। কারণ আমরা নিজে পরিশ্রম করছি, তো আপনার আউটসাইডে যে সকল টাকা আমাদের খরচ হতো সেই সকল টাকায় আমরা সেভ পেয়েছি। এর কারণে আমাদের ঘর অল কমপ্লিট করতে প্রায় 40,000 টাকার মতো লেগেছে। আমরা 25,000 টাকার মধ্যে ঘর অল কমপ্লিট করতে পারতাম, কিন্তু পরবর্তীতে আমরা ঘরের সাইডে যে দেওয়াল গেঁথে তুলেছি সেটা হতো না এবং আমরা নিচে ঢালাই দিচ্ছি 4 ইঞ্চি, পরবর্তীতে দেওয়া লাগতো 2 ইঞ্চি এবং এই 25,000 টাকার মধ্যে ঘর তৈরি করতে সেই রকম মজবুত হতো না। এর কারণে আমাদের টাকা একটু বেশি খরচ হোক কিন্তু ঘরটি মজবুত হোক, এর কারণে আমরা টাকাটি একটু বেশি খরচ করলাম। আপনারা যখন গরুর শেড তৈরি করবেন তখন আপনারাই বুঝবেন যে আসলে এরকম সিম্পল ভাবে দেওয়ার কোনো মানেই নেই এবং টাকা একটু বেশি খরচ হোক, আমরা একটু ভালো মানের ভাবেই তৈরি করি। এবং আমাদের প্রথম দিনের কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় দিন কাজ করছি। এইরকম পর আমরা 5 দিন একটানা কাজ করব এবং এই 5 দিনের মধ্যে আমরা আমাদের এই গরুর ঘর অল কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। 2 দিনের ভিডিও করতে পেরেছিলাম এবং আর 2 দিনের ভিডিও করতে পারিনি কাজের ব্যস্ততার কারণে। এবং আমাদের 5ম দিন এবং আজ আমাদের শেষ দিন। এই দিনে আমরা আমাদের যে মেঝে আছে বা আমাদের নিচে ঢালাই দিয়ে দেব। আজকে আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে ওয়ালের কাজের জন্য একটি মিস্ত্রি নিয়েছিলাম, এই মিস্ত্রি আমাদের সম্পর্কে নানা হয়। এই নানার বয়স 80 বছর এবং এই 80 বছর বয়স যে নানা এত পরিশ্রম করে, আমরা যে যুবক ছেলেরা আছি তাদের থেকেও শক্ত। আসলে একটি কথা আছে না, ওল্ড ইজ গোল্ড, এই নানাকে দেখলেই বোঝা যায়। আমরা এখন ইয়ং ছেলে ফেলে আছি, তারা আসলে কি কব যে ব্রয়লার মুরগির মতন, কিন্তু আগের যুগের মানুষরা আসলে অনেক শক্ত ছিল। আমাদের কাজ আর শেষ হয়ে যাবে এবং মাঝে মাঝে আমরা যখন হাঁপিয়ে যাই তখন নানা বলে যে এই বয়সে এই অবস্থা আর তো দিন পড়েই রয়েছে। এবং আমরা নানাকে অনেক মিস করব, কারণ আমার নিজেরও নানা নেই এবং ছোটবেলা থেকে নানার আদর পাইনি। এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।